দুবার করে আমাকে হেয়ার কাটিং করাতে হলো। উফ! চলো তোমাদের জানাই কী কারণে। বিকজ এই যে হেয়ার কাটিংটা দেখছো, এটা যে করেছিল, সে এত বাজে হেয়ার কাটিং করেছে যে হেয়ারটাকে আমি যেভাবেই যাই, যেদিকেই করি না কেন, কিছুতেই আমার ফেসের সাথে ম্যাচ করছে না। তা অনেক দিন ধরেই ভাবছিলাম যে না, নিজের পুরনো স্টাইলেই ফিরে যাওয়া ভালো, কিন্তু ব্যস্ততার জীবন, বুঝতেই পারছো, হয়ে উঠছিল না আমার। তো আজকে ফাইনালি আমি ঠিক করেছি, না, আজকে আমি হেয়ার কাটিং করবই করব। তাই সকাল সকাল উঠে ঝটপট রান্নাবান্না সেরে, ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়লাম আমার হেয়ার কাটিং করাতে। হ্যাঁ, বহুদিন আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না, যার ফলে অনেকে আমাকে ভুলে গেছো। আবার অনেকে ভেবেছো যে না, ভালো, সুতপা তো মরে গেছে, বেঁচে নেই, হেরে গেছে নিজের লাইফে, ও আর উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। তো আমি তোমাদেরকে বলে রাখি, আমি যার মা, সে আমাকে চলে যাওয়ার আগে অনেক কিছু শিখিয়ে গেছে। তো শেখানোর মধ্যে সে একটা জিনিস শিখিয়ে গেছে, কিভাবে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে হয়। তো এটা 2025-এর আমার কামব্যাকের ফার্স্ট স্টেপ বলতে পারো। আগামী দিনে তোমরা মাঝে মধ্যেই আমার এখন পোস্ট দেখতে পারবে, আমাকে দেখতে পারবে। তো যারা দেখতে পছন্দ করো তারা দেখতে পারবে। তো এইটা হলো আমার